হাই, আমি ডুডুলের দিয়া। আমি আজকে রান্না করছি সজনে ফুল বেগুন দিয়ে। তো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি বেগুনগুলো। কড়াইয়ে তেল গরম করে বেগুনগুলো ভেজে তুলে রাখবো। বেগুনগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজবো। এই সময় আমরা নুন হলুদ কিছুই দেব না, এমনি ভেজে রাখবো বেগুনটা। বেগুন ভাজা হয়ে গেছে। প্যানে আরেকটু তেল নেব। তেলটা ভালোভাবে গরম হলে একটা শুকনো লঙ্কা দেব। কালো জিরা দেব হাফ চামচ। আর মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিতে বসে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজবো। সজনের ফুলটা একটু তিতে হয়, তো বেগুন পেঁয়াজ দিয়ে করলে তিতে ভাবটা চলে যায়। আমি সজনের ফুলগুলো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। সামান্য হলুদ দেব। এবার সজনে ফুল সিদ্ধ করে রাখা ফুলগুলো দিয়ে দেবো। জল ভালোভাবে ঝরিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এই সময় ভাজবো। এইরকম ভেবে একটু ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে একটু হলুদ কম লাগছিল, তাই আমি একটু হলুদ দিলাম। এর মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে এই সময় নুন দেব। সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢেকে দেব। ঢেকে 2 মিনিটের মতন রাখবো। তারপর একটু জল জল বেরিয়ে আসবে। এবার ঢাকনা সরিয়ে সমানে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। পুরো জিনিসটা মাখা মাখা হবে, কিন্তু পুরোটাই ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে। দেখছই আমি সমানে নাড়ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানোই আছে, যাতে পুড়ে না যায়। এই জন্য সবসময় নাড়তেই থাকবো। সব জায়গা ভালোভাবে লাল হয়ে যাবে। বেগুনটাও মাখা মাখা হয়ে যাবে, কিন্তু জল জল থাকবে না। এইভাবে একবার রান্না করে দেখো, খুবই ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সমানে আমি দেখছো নাড়ছি। আমি তোমাদের আগেও বলেছি, আমার বাবা বলতেন যে রান্না অনেকটা রান্না নাড়াবার উপরও ডিপেন্ড করে ভালো হওয়ার। তো সেই জিনিসটা একটু দেখো, খেয়াল করে দেখো যে আমি সমানে নেড়ে যাচ্ছি, যাতে নিচে না লেগে যায়, কিন্তু সমানভাবে সব দিকটা ভাজাও হয়ে যায়। প্রায় হয়ে এসছে। কেউ চাইলে একটু চিনিও দিতে পারো এর মধ্যে, আমি দেইনি। ঠিক আছে, আবার আরেকটা নতুন রান্না নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। টাটা।